গালিব হচ্ছে ঝাঁকাতে ভালো পারে। গালিব ঝাঁকাচ্ছে, ঝাঁকাও গালিব, ঝাঁকাও 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 ঝাঁকাও। বন্ধুদের সাথে ইফতারি করার মুহূর্তটি সত্যি অসাধারণ। একে অপরের সঙ্গে সারাদিনের রোজা শেষে বসে খাবার খাওয়া, হাসি ঠাট্টা আর পুরাতন দিনের স্মৃতি ভাগাভাগি করা এক অমূল্য অনুভূতি। ইফতার পার্টিতে মিষ্টি, সালাদ, খেজুর, মুড়ি, ছোলা আরো রকমারি খাবার সমারোহের পুরো পরিবেশটা একদম উৎসবের মতো হয়ে ওঠে। সবাই একে অপরের শুভেচ্ছা জানায় আর ভেতরে ভেতরে সবাই অনুভূতি করে বন্ধুত্বের আসল শক্তি। এই সুন্দর মুহূর্তগুলো জীবনের অমূল্য রত্নের মতো হয়ে থাকে। আর ইফতারে শুধু ক্ষুধা নিবারণের জন্যই নয়, বরং সম্পর্ক গভীরতাও বাড়িয়ে দেয়। এই সুন্দর মুহূর্তগুলো সত্যি মনের অগাধ সুখের অনুভূতি এনে দেয়, যা মনে গেঁথে থাকে অনেক দিন। বিয়ে মশাই রনের বিয়ে আছে হচ্ছে চমচম নিয়ে। হ্যাঁ, না না তরমুজ না, তরমুজ না, মধু মধু মধু। হ্যাঁ, বিয়ে মুড়ি নিয়ে আছে, মুড়ি আর চপ, ছোলা আর কি আছে, চপ, ছোলা, বেগুনি, বুদি, সেই সাথে আরো আছে খেজুর। আর এটা নাইমের খালাতো ভাই, এটা নাইম পিয়াসের খালাতো ভাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে আমরা 2018 সালের এসএসসি ব্যাচ সবাই ইফতার পার্টি করবো পদ্মা নদীর পাড়ে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। সেই সাথে যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তো বন্ধুরা, অলরেডি আমার ফ্রেন্ডরা কিন্তু এখানে চলে আসছে। তারা দেখেন তাদের কাজ নিয়ে ব্যস্ত সবাই। দোস্ত কি ওইটা? মধু। পিয়াস খালা কি করে? পিয়াস খালা শুষা কাটা ব্যস্ত। আমি নিজে লেট করে আসছি, দেখি এখানে সবাই আগে আগে চলে আসছে, তাদের কাজ তারা শুরু করছে। রায়হান মধু নিয়ে বসে আছে, আশাফুল 7 আপ নিয়ে বসে আছে, পিয়াস শুষা কাটায় ব্যস্ত। তরুণ আর গালিব শরবত বানানো ব্যস্ত। গালিব হচ্ছে ঝাঁকাতে ভালো পারে। গালিব ঝাঁকাচ্ছে, ঝাঁকাও গালিব, ঝাঁকাও 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 ঝাঁকাও। আজ শুক্রবার, 27তম রোজার ইফতারি। সেই ইফতারি যদি বন্ধুদের সাথে না করি তাহলে কেমন হয়? হ্যাঁ, ইফতারি তো বন্ধুদের সাথেই করতে হবে, কিন্তু এবার ইফতারি করব পদ্মা নদীর পাড়ে। এই উদ্যোগ নিয়ে আমাদের বিগত কয়েকদিন আগে, তাই আমরা দেরি না করে ইফতারের সমস্ত রকম আইটেম খাবার ক্রয় করলাম। ক্রয় করা শেষে আমরা চলে গেলাম পদ্মা নদীর পাড়ে। নদীর পাড়ে বন্ধুদের সাথে ইফতার করা এই সুন্দর মুহূর্তটা আসলেই অসাধারণ। এই সুন্দর মুহূর্তটা স্মৃতি হিসাবে রাখার জন্য সবাই আমার ক্যামেরায় বন্দী হয়ে গেল। ইফতার হলো রমজানের একটি বিশেষ মুহূর্ত, যেখানে সারা দিনের রোজার পর এক কাপ পানি বা খেজুরের সঙ্গে শুরু হয় খাওয়ার আনন্দ। বিয়ে মশাই রনের বিয়ে আছে হচ্ছে চমচম নিয়ে। হ্যাঁ, না না তরমুজ না, তরমুজ না, মধু মধু মধু। হ্যাঁ, বিয়ে মুড়ি নিয়ে আছে, মুড়ি আর চপ, ছোলা আর কি আছে, চপ, ছোলা, বেগুনি, বুদি, সেই সাথে আরো আছে খেজুর। আর এটা নাইমের খালাতো ভাই, এটা নাইম পিয়াসের খালাতো ভাই। দেখেন 5 মাথার বুদ্ধি, দেখি কার বুদ্ধি কাজে লাগে। অবশেষে চামচের কাজ করলো। সূর্য অস্তের পর মসজিদ থেকে আসা আজানের সুরে সবাই অপেক্ষা করে খাবারের জন্য, আর সেই মুহূর্তে এক ধরনের পূর্ণতা অনুভব হয়। ইফতার শুধু ক্ষুধা নিবারণের জন্য নয়, এটি একটি অত্যাধিক উদযাপনও, যেখানে সবাই একত্রিত হয়, পরিবারের সদস্য বা বন্ধুদের সাথে ভাগাভাগি করে খায় এবং একে অপরকে দেয়া হয় বিভিন্ন রকমের খাবার,
যেমন স্যুপ, চপ, পোলাও, ফ্রুটস, সালাদ ও মিষ্টান্ন সবকিছু একত্রিত হয়ে তৈরি করে আনন্দের এক অদ্বিতীয় পরিবেশ। ইফতারের এই সময় মনুষ্যত্ব, সহানুভূতি এবং মানবতার মূল্য যেন সবচেয়ে বেশি প্রকট হয়ে ওঠে। পদ্মা নদীর পাড়ে বন্ধুদের সাথে ইফতার একটি অপ্রমিত অভিজ্ঞতা। নদীর শান্ত লহরের আওয়াজ, ঠান্ডা বাতাস আর দিগন্ত রেখা সূর্য অস্তের মায়াবী দৃশ্য সবকিছু মিলে এক অসাধারণ পরিবেশ তৈরি করে। বন্ধুরা একত্রিত হয়ে খেজুরের টুকরো হাতে ঠান্ডা শরবত পান করে হাসি ঠাট্টায় মেতে ওঠে। নদীর পাড়ে বসে বন্ধুদের সাথে ইফতারি করা আসলে একটি অসাধারণ মুহূর্ত। পরিবেশে যেন এক আনন্দের সুর বাজে, যেখানে সবকিছু একসাথে মিলিত হয়ে বন্ধুত্বের এক নতুন রূপ ফুটে ওঠে। তরুণ আগেই করে ফেলছে, যা কাজটা ঠিক হলো তরুণ। হাই হাই গালিব কি করলি? এ কি রে ভাই? হাই হাই ঢাকায় কি করতি? আশিক আসছে প্রায় শেষ বেলায়। এভাবেই স্মৃতি হয়ে থাকলো আমাদের ইফতারি। তো বন্ধুরা আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।